স্টোরি পেজ ওই মানে একদম কোনো দেখেন গ্ল্যামারের ছিটে ফোটাও নাই এবং ওর মেকআপ ওর গেট আপ ওর অ্যাক্টিং সব ওরকম সো ও ওরকম ওর কাজ আমি শুধু যে গ্ল্যামার বেস রোম্যান্টিক ঘরানার স্লো মোশনের কাজ ও শুধু করছে এতদিন তা না ও ফাঁকে ফাঁকে না ও ট্রাই করছে ওর নিজের স্কিলটাকে ও এক্সপেরিয়েন্স করার চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে আমার মনে হয়েছে তো এই জন্য ও ট্রাইব্যুনালটা ওর জন্য অনেক সহজ ছিল এবং ওর ইচ্ছা ছিল মানে ইচ্ছাটা তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট চাওয়াটা তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে আসলে আমি চাই কি তো ওর চাওয়াটা ছিল সুযোগ অনেক জায়গায় চেষ্টা করছে ভালো ভালো পরীক্ষিত মানুষের সাথে চেষ্টা করছে এবং এখানে তো মানে বলে আসলে আমরা কেউ ডাকতে ছিল তো জেসমিন ভুলে যাই তেমন নাম তো জেসমিন বলেই আমরা ডাকতাম সো আমার মনে হয় যে ও আসলে ওই যে টাইপ এক ধরনের মানে একই ধরনের গল্প বা টাইপও একটা ব্যাপার ওর ভিতরে এটা আমি শুরুর দিকে করেছে সুন্দরী মেয়ে একটা একটা হ্যাঁ তো ওই কিন্তু ও চেষ্টা করেছে ভিতরে ভিতরে আমি ওই অনেক কাজ দেখেছি যেটা গ্ল্যামারের বাইরে আমি যেমন বরাবরই এটা বলে আসছি যে আমি আসলে অ্যাক্টিং করতে চাই। এটা কোন সেক্টরে, কোন জায়গায় সেটা আমার মানে কখনই হয় নাই যে এটা করলে ওটা করব না। আমি অ্যাক্টিং করতে চাই সেটা যেকোনো সেক্টরে হতে পারে। আর আমার যেহেতু শুরু নাটক দিয়ে, মানুষের ভালোবাসা, আপনাদের সাপোর্ট সবকিছু আমি নাটক থেকেই ১ম এ পেয়েছি। সো আমি ওটা অফ করে দিব এটা আমি কখনোই বলিনি, আমি বলব না। আমি অবশ্যই করব। হ্যাঁ, হয়তো একটু বাঁচবো এখন আরেকটু বেশি। আর আসলে এই মুভির জন্য যেটা হয়েছে একটা প্রিপারেশনের দরকার ছিল, রিহার্সাল ছিল, অনেক লুক টেস্ট সবকিছু মিলে আমার একটা ৩ মাস ৩.৫ মাসের মতো একটা গ্যাপ হয়ে গেছে নাটকে। তো ওইরকম যদি বড় কোনো কাজে আসে তখন হয়তো নিজেকে প্রিপেয়ার করার জন্য আমি টাইমটা নিব। কিন্তু আমি নাটক থেকে একদমই গায়েব হয়ে যাব সেটা আমি কখনোই বলব না। আমি অবশ্যই করব। ভালো গল্প থাকতে চাই, সেটা নাটক হোক, ফিল্ম হোক, অর যেটাই হোক না কেন। আমার এক কথা যদি বলি, আমি এটার জন্য গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি। কারণ ফিল্মে এর থেকে ভালো গল্পে আমি আসলে নিজেকে দেখতে চাই না। মানে এটা হচ্ছে বেস্ট আমার মনে হয়েছে এতটা গ্যাপের পর। আর সেকেন্ড আর মোস্ট ইম্পর্ট্যান্ট আমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে ডিরেক্টর রায়হান খান। রায়হান খান যখন আমাকে নিয়ে কিছু করছেন আমি চোখ বন্ধ করে জানি যে সেটা আমার ভালোর জন্য। সো এইটা ছিল হচ্ছে প্রথম এই ফিল্মটা করার পেছনে এক গল্প, সেকেন্ড ডিরেক্টর। হয়তো প্রত্যেকটা মানুষের এটা নিজস্ব একটা পার্সোনাল চয়েস, সে কি করতে চাচ্ছে হয়তো বা বলে বা করে না, এটা এটা পুরোটাই তাদের পার্সোনাল। বাট আমি যেটা বলে আসছি আমি সেটাই বলবো, যদি কখনো এমন হয় যে আপনারা আবার দেখছেন না আমাকে নাটকে, তখন হয়তো আমাকে অবশ্যই প্রশ্নটা আবার করবেন যে দানিয়া তোমার কথার তো মিল নেই, তখন আমি অ্যান্সারটা দিব।